হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমরা নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হবে কিভাবে আমরা অতি সহজে একটি লোগো আইডিয়া জেনারেট করা যায়। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং কি যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, খুব হেল্পফুলি হয়, তারা সবাই আমার ভিডিওটাকে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব না করলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। তো সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো চলুন আমি ক্রোম ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখব ট্রাভেল লোগো। এখানে লেখা আছে আমার, তার জন্য আমি লিখলাম না। তো এখানে লিখবো আমরা ট্রাভেল লোগো। তো ট্রাভেল লোগোতে লেখার পরে আমাদের অসংখ্য ট্রাভেল লোগো এখানে চলে আসবে। তো ইমেজে চলে আসব। ইমেজে আসার পরে আমাদের সবার মাথায় একটা জিনিস রাখতে হবে যে ট্রাভেল লোগোর ভিতরে কি কি থাকতে পারে। তো প্রথমে আমাদের ট্রাভেল লোগোর কী কী থাকতে পারে সেটা আমরা চলুন দেখে আসি। তো এখানে দেখতেছেন একটা পৃথিবীর আইকন আছে এবং কি একটি প্লেন আছে, একটি লোকেশন আইকন আছে। তো এটি দিয়ে একটি ট্রাভেল লোগো হয়। তো এখানে আপনারা আবার একটা ট্রি দিয়ে ট্রাভেল লোগো হয়, দেখতেছেন আপনারা সবাই। একটি ব্যাগ দিয়ে ট্রাভেল লোগো হয় কোম্পানির লোগোর মতো। তো আরও আছে পাহাড়, তারপরে গাছ, পাখি, পানি। তো এই জিনিসগুলো একটা ট্রাভেল লোগো করা যায়। তো চলুন আমরা একটা ট্রাভেল লোগো করা আজকে শিখি। তো কিভাবে আইডিয়া আপনারা নেবেন, তো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। তো আমি এখানে একটা গাছ সিলেক্ট করব। যেহেতু ট্রাভেল লোগোর ভিতরে গাছ থাকতে পারে, সূর্য থাকতে পারবে, পাখি থাকতে পারে এবং একটা প্লেন থাকতে পারে। তো আমাদের কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তো সেরকম একটি লোগো আমি এখানে খুঁজতেছি। তো চলুন কাঙ্ক্ষিত লোগোটি আমরা থাম্বনেলে যে লোগোটি ব্যবহার করেছি, তো সেটি আমরা এখানে বানানোর ট্রাই করব। তো এই যে সেই কাঙ্ক্ষিত লোগোটি এটা। তো এটার ভিতরে দেখতে পারতেছেন আমাদের একটা বীজের মতো আছে, একটি গাছ আছে, একটি প্লেন আছে। তো এখান থেকে আমি সম্পূর্ণ কপি করব না। তো আপনারা দেখেন কিভাবে আমি কি করি। তো এখানে কপি করব, ইমেজটাকে কপি করার পর ইলাস্ট্রেটরে যাব। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করলাম। তো এখন আমাদের লাগবে একটা প্লেন। তো একটা প্লেন লাগবে। তো আবার চলে যাই ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর আমরা একটা বিমান খুঁজি। চলুন, তো আমাদের একটা বিমান লাগবে এখন। তো এখন বিমানটা কোথা থেকে নিই আমরা? তো সেই কাঙ্ক্ষিত বিমানটি আমরা খুঁজি। তো আপনাদের প্রথমে দেখতে হবে আপনার লোগোর সাথে কোন ক্যাটাগরির কোন টাইপের বিমানটা আপনার লোগোর সাথে যায়। তো সেরকম ক্যাটাগরির আপনারা বিমান নেবেন। তো আমার বিমানটা আমি পেয়ে গেছি। তো আমার বিমানটা এই ক্যাটাগরির। তো এটা আমি বড় করব। বড় করার পর এটাকে আমি সিলেক্ট করব, ইমেজ কপি করব। তো এখানে আমি আবার ইলাস্ট্রেটরে চলে আসি। এখানে এসে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করব, এটাকে ছোটো করে নিব। তো আমার দুইটা জিনিস কমপ্লিট। আমার একটা হলো গাছ নিব, এখান থেকে আমি একটা প্লেন নিব। তো কনসেপ্টটা চলুন বানিয়ে দেখানো যাক। এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করব। তো পেন টুল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মার্ক করব। তো পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করার পরে পেন টুল আপনার যত ভালো পেন টুল চালাতে পারবেন, আপনি সব ধরনের লোগো করতে পারবেন। তো চলুন আমি পেন টুলের কাজটি আমি সম্পূর্ণ করে নিই। পেন টুলের কাজটা আমাদের সম্পূর্ণ করার পরে আমার ভিডিওটিতে চলে আসি। তো আমাদের পেন টুলের কাজটা প্রায় কমপ্লিট।
তো আরেকটি গাছ আমাদের নিতে হবে এইটা, তো এটা আমাদের কমপ্লিট করে নেই। চলুন, কমপ্লিট করার পর আমরা ফিরে আসি। চলুন, তো এখানে দেখতেছেন আমাদের কাঙ্ক্ষিত পেন টুলের কাজটি শেষ, কমপ্লিট। তো এটাকে আমরা সরিয়ে নিব, নেওয়ার পর এটাকে আমি কালার পিক করে দিব। এটাকে আমি কালার পিকার দিয়ে কালার পিক করে দিলাম। তো দেখুন আমাদের আকাঙ্ক্ষিত কালারটি চলে এসেছে। তো এটাকে আমরা কি করব, এটাকে একটা সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি এটা প্লেনের লোগোটা এখন নিব। তো প্লেনের পেন টুলের কাজ করব সেম টু সেম। এখানে আমি পেন টুলের কাজ করব। পেন টুলের কাজটি এখানে অনেক সহজ। যারা নতুন আছেন, যারা বিগিনার আছেন, তাদের জন্য আমার ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ভিডিওটি একটা ফোঁটা টেনে টেনে দেখবেন না, তাহলে আপনাদের ভিডিওটি বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এখানে আমাদের পেনের কাজটিও কমপ্লিট। তো প্লেনের কালারটি আমরা নিব, সূর্য ড্রয়িং করব, এটা আমরা কেটে দিব। এটা আমরা এখন একটা সূর্য বসিয়ে দিব। তো এখানে আমরা সূর্যটা বসানোর জন্য এখানে ইলিপস টুলটি নিব। ইলিপস টুল সিলেক্ট করার পরে শিফট অল্টার একসাথে প্রেস করব। তো এখানে আমরা সূর্যটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালারটি চলে এসেছে, জি দিয়ে এটাকে আমরা উপরে করে দিব। তো এখানে আমাদের সূর্যের কালারটি কমপ্লিট। এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু সূর্যটাকে সুন্দর দেখানোর জন্য একটা ট্রিক্স খাটাবো। তো ট্রিক্সটি হলো, এটাকে আমরা সূর্যটাকে একটু মাঝখান থেকে, এটাকে আমরা এটাকে আমরা শেপে কনভার্ট করে নিই। এখানে অবজেক্টে যাবেন, অ্যাফিয়ারেন্স, এমনকি অবজেক্ট। তো এখানে আমাদের কপি করে নিয়ে আরেকটা বসিয়ে দিব, এখানেও আরেকটি বসিয়ে দিব। এটাকে আমরা কি করব, ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করলে এটা ঘুরে যাবে। তো এটাকে আমরা আরও কপি করব। তো চলুন, এখন এটা আমি কি করব, শিপ বিল্ডার্স টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা মাইনাস করে দিব। তো এটা মাইনাস হয়ে গেল। শিপ বিল্ডার টুলসটা দিয়ে আমরা সূর্যটাকে কেটে নিলাম। এখন আমরা ছোট করে দিব। এই কাজটা আমরা করব, এটা পিছনে দিয়ে দিব। এটাকে আমরা উপরে উঠিয়ে দিব, অ্যারেঞ্জ দিয়ে ব্যাক টু ফ্রন্ট। ঠিক আছে, ফ্রন্টে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের কি আঁকাতে হবে, প্লেনের গ্যাস লাইন। তো প্লেনের ধোঁয়াটা আছে, তো ধোঁয়াটা আঁকাতে হবে আমাদের এখন। তো এটার জন্য আমাদের কি করতে হবে, একটা ইলিপস টুল নিতে হবে এবং কি এই বরাবর আমাদের এটাকে কেটে নিতে হবে। তো চলুন, পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে অ্যাড করব। অ্যাড করার পর এটাকে অ্যাড করলাম, এটাকে কেটে দিব। এখান থেকে এটাকে অ্যাড করলাম, এটাকেও কেটে দিব। তো আমাদের কি হবে, আমাদের মাঝখানের অংশটুকু কেটে যাবে। তো কেটে যাওয়ার পরে আমরা এটাকে মোটা করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ইউনিফর্ম থেকে এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে দেব। মাথাটা আমরা উপরের দিকে নিব। তার জন্য এখান থেকে আমরা ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট, কপি, তারপর আমরা এই জিনিসটা, এটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে আমরা ঘুরিয়ে দিব। তো এটাকে আমরা ঘুরিয়ে দিলাম।
গ্যাস লাইনটা আমাদের একটু বাঁকা আছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করব এটাকে সোজা রাখার জন্য। তো দেখুন এটা কমপ্লিট। তো এটাকে আমরা অবজেক্ট, তো এটাকে আমরা শেপে কনভার্ট করে নিলাম, দুইটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পরে এটাকে উপরে বসিয়ে দেব। তো এটাকে আমরা একটা কাজ করব। তো এটাকে আমরা এই নিচেরটা আমাদের এটার সাথে মিলতেছে না, তো মিলানোর জন্য কি করতে হবে, আমাদের এখানে একটা ইলিপস টুল আমাদের আবার নিতে হবে। ইলিপস টুলটি নেওয়ার পরে আমাদের এটা এই জায়গা বসিয়ে দিতে হবে। এটাকে আমরা একটু বাঁকিয়ে নিব। এটাকে আমরা একটু নিচে নিয়ে দিব। নেওয়ার পরে এটাকে আমরা কি করব, এটাকে আমরা গাছটাকে এই জায়গায় নিয়ে আসব। এটা আমাদের কালার করতে হবে। তো এখন আমরা এটাকে, এই গাছটাকে আমরা ব্ল্যাক কালার দিতে পারি। তো এখানে আমরা ব্ল্যাক কালার দিতে পারি, বা আপনাদের যে কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটা দিতে পারেন এখানে, ঠিক আছে। তো এখানে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। তো আর এখানে আমরা জাস্ট কিছু দিতে পারি, যেমন আমাদের এখানে পেন টুলটি সিলেক্ট করে এটাকে আমরা একটা পাখি ড্রয়িং করে দিতে পারি। এখন আমরা পেন টুল ইউজ করব। পেন টুল ইউজ করলাম, পেন টুল ইউজ করার পরে একটা পাখি ড্রয়িং করলাম। তো এটাকে আমরা এখন একটু কালার করব। কালার বলতে এটাকে আমরা একটু রেফারেন্স করে নিই, এটাকে আমরা শেপ দিয়ে নিই পাখির। তো একটা আমরা কপি করে 2-3 জায়গায় দিয়ে দিব। তো এইভাবে আমাদের ড্রয়িংটি কমপ্লিট। আপনাদের সবসময় বুঝতে হবে যে ট্রাভেল লোগোটি কোন প্রকার এবং কি কোন ধরনের হতে পারে। তো এখানে আমরা ট্রাভেল লোগোটি কমপ্লিট করে ফেলেছি, তো আপনারা দেখতে পারতেছেন। তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।